আসসালামু আলাইকুম বন্ধুরা, জামিলা হোম ব্লগসের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঈদের। তো আজকে আমাদের ঈদ হচ্ছে ঈদুল আজহা। তো যাই হোক, তো এই ঈদুল আজহা উপলক্ষে গতকালকে আসলে গরুর হাটে দিয়ে একটা শপিং মলে গেছিলাম। তো গরুর হাটে যেতে যেতে আমরা শপিং মলের কাছাকাছি গেছিলাম। তো যাই হোক, শপিং মলের কাছাকাছি যাওয়ার পরে আমরা যেতে যেতে গরু দেখছিলাম, নানা ধরনের গরু দেখছিলাম এবং গরুর সম্বন্ধে নানা ধরনের কথাবার্তাও বলছিলাম। তো কথাবার্তা বলতে বলতে আমরা একটা পর্যায়ে একটা জিনিস লক্ষ্য করলাম যে আসলে এইটা কি। তো সেই জিনিসটাই আসলে মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করব। গরুর হাটে এটা কি, গরুর হাটে এটা কি, মানে আমরা তো একদম অবাক হয়ে গেছি। শপিং টপিং কইরে আমরা যখন বাসায় ফিরছিলাম তখন আসলে গাড়ি পাওয়া যাচ্ছিল না। তো গাড়ি না পাওয়ার কারণে আমরা একটু হেঁটে আসছিলাম যে হাঁটতে হাঁটতে আমরা যাই এবং হাঁটতে হাঁটতে দেখি গাড়ি পাওয়া যায় কিনা। আসলে গাড়ি পাওয়া যাচ্ছিল না গরুর হাটে, বুঝতেই তো পারেন। আমরা শপিং করার পরে আর যখন বাসায় ফিরছিলাম তখন আসলে কোনো গাড়িই ছিল না। এখন কিন্তু আমরা যাচ্ছি, এটা কিন্তু যাওয়ার পথের দৃশ্যগুলো আপনারা দেখতেছেন। তো ঘটনাটা ঘটলো, মানে থমকে গেলাম। দেখেন, এই গরুটা কিন্তু অনেক বড়, বিশাল বড়, এটা অস্ট্রেলিয়ার গাই। তো আমরা কিন্তু হেঁটে হেঁটে আসছি, এখন শপিং কিন্তু শেষ আমাদের, অনেক বড় কিন্তু, সেই জন্য আমি এটা একটু ক্যাপচার করলাম। তো এই দেখেন, যেটা মূল জিনিস, এটা একটা হরিণের বাচ্চা। আমি তো দেখে অবাক, আমরা তো সবাই দাঁড়া গেলাম, ব্যাপার কি, এই গরুর হরিণের বাচ্চা। তা আমরা এই হরিণের বাচ্চাটাকে ধইরা একটু আদর করতেছিলাম এবং দেখতেছিলাম এর গায়ের রঙটা কত সুন্দর। তো আমরা একে আদর করতে করতে এবং এর সামনে দাঁড়াইয়া এর ছবি ভিডিও করতে করতে এই হরিণের যে মালিক উনি দৌড়ে আসছে, বলতেছে, আন্টি এটা নেবেন, দাম বলবো? তো আমি বলতেছি, না বাবা, আমি তো আসলে নিব না, আমি আসলে অন্য একটা কারণে এটাকে দেখতেছিলাম। কী কারণ আন্টি? আমি তো অবাক হয়ে গেলাম যে এটা আসলে গরুর হাট, গরুর হাটের মধ্যে আবার হরিণ আসলো কোত্থেকে। তো যখন আমি এটা বললাম যে গরুর হাটের মধ্যে হরিণ আসলো কোত্থেকে, তখন লোকটা হাইসা দিল, বললো যে আন্টি এটা আসলে হরিণ না, এটা আসলে ছাগল। আমি বললাম, ও আচ্ছা, ছাগল না? আমি তো আগেই বুঝছি যে এটা ছাগল, কিন্তু এটার মানে গায়ের যে স্কিনটা একদম হরিণের মতো লাগতেছিল আমার কাছে। তখন বললো যে আসলে এটা তো ছাগল, আপনি যে শরীরে যে চামড়াটা দেখতেছেন এই জন্য আপনার কাছে মনে হচ্ছে এটা হরিণ। আমি বললাম যে হ্যাঁ বাবা, আমার কাছে তাই মনে হচ্ছে হরিণ। আর হাসতেছিলাম আর বলতেছিলাম। তখন বলতেছে, আসলে এই যে ছাগলটারে যে পালতো, মানে একে যে লালন পালন করছে, তার একটা ছেলে আছিল। তো সেই ছেলেটাই এই হরিণটাকে অনেক আদর করতো। মানে আপনার পরিভাষা আমাকে বলতেছে, আপনার পরিভাষা যেটাকে আপনি হরিণ বলতেছেন, এই হরিণটাকে সেই ছেলেটা অনেক আদর করতো। তো এখন এটাকে গরুর হাটে বা কোরবানির উদ্দেশ্যে বিক্রি করে দিবে, সেই জন্য ওই ছেলে এই ছাগলের শরীরে মানে ডিজাইন করছে মেহেন্দি দিয়ে এবং আরও কী কী দিয়ে সুন্দর করে ও ডিজাইন করছে, সুন্দর করছে। আমি বললাম, ও আচ্ছা। পরে আমি তো খুব খুশি হয়ে গেলাম লোকটার মানে কথা শুনে, যে আসলে যে এই ছেলেটা এই কাজ করছে ও আসলে এই ছাগলটাকে অনেক ভালোবাসতো। কী সুন্দর করে ও ড্রয়িং করে দিছে মেহেন্দি দিয়ে এবং আরও কী কী দিয়ে করছে, দেখতে তো পুরা মানে হঠাৎ করে দেখলে তো মনে হয় যে হরিণের বাচ্চা এইটা। তো হরিণের মতোই লাগতেছিল। তো আমি তো অবাক হয়ে গেছিলাম। ও পরে বললাম যে ও আচ্ছা, বাচ্চাটা তাহলে এই বাচ্চার ছাগলটাকে অনেক ভালোবাসতো না? বলে হ্যাঁ আন্টি, খুব ভালোবাসতো। তো যাই হোক, এইটাই ছিল গরুর হাটে হরিণের বাচ্চা।